এই তো আমরা সবাই বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। আর বিয়ে বাড়িতে ঢোকার সময় আমার তো মাথা নষ্ট, এত সুন্দর ডেকোরেশন করেছে। আর আমি যতই ভিতরের দিকে যাচ্ছিলাম আমার একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর ডেকোরেশন করেছে, অনেক ভালো লাগছিল। আমার দেখে বোঝাই যাচ্ছে না এটা যে গ্রাম। বিয়ে বাড়ির ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে আসলে গ্রাম আর শহর নয়। টাকা থাকলে আসলে রুচির প্রকাশ পায়, আবার অনেকের টাকা থাকলেও রুচি ভালো হয় না। আমার কাছে বিয়ে বাড়ির ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা এখন বউ দেখতে যাচ্ছি, এখনো আমরা হাঁটছি, এখন পর্যন্ত গেট পর্যন্ত আসিনি। বউ দোতলায় আছে, আমরা দোতলায় উঠবো। আমরা সবাই দোতলায় উঠছি বউ দেখার জন্য। সিঁড়ির হাতলটাও হালকা পাতলা সাজিয়েছে। এই তো আমরা বউর কাছে এসেছি। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর। বউর হাসি হাসি মুখটা দেখে অনেক ভালো লাগলো এবং ব্যবহারও খুব ভালো দেখলাম। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে, বসে বসে বউকে দেখলাম, একটু হালকা পাতলা কথা বললাম। আর আমি ছোট ভাবিকে বলছিলাম বউ দেখার পর আমি বাসরঘরটা দেখবো। বউ দেখবো বাসরঘর দেখবো না, তা তো হয় না। বোর পাশে যারা ছিল ছোট ভাবি তাদের সাথে কথা বলছে, তাই বলছিল একটু পর বাসরঘর দেখতে নিয়ে যাবে। এই তো আমরা এখন বাসরঘর দেখতে যাচ্ছি। আমার কাছে এই বাড়ির ভিতরের ডেকোরেশনটাও অনেক বেশি ভালো লাগে, দেখলে বোঝা যায় আসলে রুচি আছে। এই তো আমরা বাসরঘরে চলে আসলাম। আর বাসরঘর এখনো সাজানো কমপ্লিট হয় নাই, কিন্তু যতটুক সাজিয়েছে তা দেখে বোঝা গেল বিয়ে বাড়ির মানুষদের রুচি অনেক বেশি ভালো। আমার কাছে বাসরঘরের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে, যতটুকু দেখেছি ততটুকু দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বুঝতে পারছি পুরোপুরি কমপ্লিট করলে অনেক বেশি ভালো লাগবে। আর এই বাড়ির বেলকনিটা আমার অনেক বেশি ভালো লাগে। ছোট ভাবিকে বলছিলাম আমি তাদের বেলকনিতে একটু যাব, ছোট ভাবি বলল তাহলে চলো বেলকনিতে নিয়ে যাই। এই তো আমরা বাসরঘর দেখা শেষ করে এখন বেলকনির দিকে রওনা দিলাম, সেখানে যাচ্ছি। আর যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। এই বাসাটা আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগে। আসলে যে যেখানে থাকে সেখানে মন মতো সুন্দরভাবে গুছিয়ে থাকলেই ভালো হয়। এই তো আমরা হাঁটতে হাঁটতে বেলকনির দিকে চলে আসলাম। বেলকনিতেও অনেক লোকজন ছিল, যার কারণে সুন্দরভাবে ভিডিও করতে পারিনি, তবে বেলকনিটা অনেক বেশি সুন্দর। বেলকনি থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। আর এই বাড়িতে অনেক গাছ আছে, অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলে রায়ান কিন্তু আমাদের সাথে দোতলায় উঠে নাই, ও নিচে ওর এক বন্ধুর সাথে হাঁটাহাঁটি করছে। আর ওর বন্ধু মানে আমাদের বাসায় ওই ছেলেরা ভাড়া থাকে, তো ওই ভাড়াটিয়ার ছেলের সাথে ও নিচে হাঁটাহাঁটি করছে। আর এখন আমরা সবকিছু দেখে নিচে নেমে যাচ্ছি, বাসায় চলে যাব। আর নিচে নেমে দেখি রায়ান ওই ছেলের সাথে হাঁটাহাঁটি করছে, দুষ্টুমি করছে। গ্রামে আসলে রায়ানকে কন্ট্রোল করানো যায় না। গ্রাম রায়ানের অনেক পছন্দ, খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছুই ওর ঠিক থাকে না। ঘরে কম থাকে, শুধু বাইরে হাঁটাহাঁটি করে। আর এই তো বাইরে চার ব্যবস্থা করেছিল। এখন আমরা গেট থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি। বাসা তো কাছেই, বেশি দূরে না। আর গ্রামে কিন্তু অত গরম না, সুন্দর একটা আবহাওয়া, না শীত না গরম। এই সময়টা গ্রামে যেতে আমার কাছে ভালো লাগে। কিছুদিন পর অনেক গরম পড়ে যাবে, লোডশেডিংও বেড়ে যাবে, তখন কিন্তু গ্রামের মানুষদেরই অনেক কষ্ট হয়। ছোট ভাবির কাছ থেকে শুনি কারেন্ট থাকেই না, খুব কম কারেন্ট থাকে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।